আজকের গুড মর্নিংটা তোমাদের সাথে স্পেশালভাবে একদম গরম গরম হিঙের কচুরি দিয়ে শুরু করছি। তো সকালবেলায় কুট্টুসকে নিয়ে আজকে স্কুলে এসেছি। কেন বলো তো, কুট্টুসের স্পোর্টস শুরু হয়েছে, তো সেই জন্যই আমরা স্পোর্টসের জন্য মাঠে নিয়ে এসেছি ওদেরকে। তো সকালবেলায় খিদে পেয়ে গেছে, 7টার মধ্যে চলে এসেছি, না খেয়েই চলে এসেছি। তো এখানে একটা কচুরি বাজারের মধ্যে দোকান আছে, খুব ভালো কচুরি বানায়, হিঙের কচুরি। সেখানে সবাই মিলে আমরা বসলাম কচুরি খাবো বলে। এই দেখো বাজার বসেওছে, সকাল 7টা তো সবাই বাজার বসা শুরু হয়েছে আর কি। আর গরম গরম কচুরি টচুরি খেয়ে তারপরে কুট্টুসকে নিয়ে একদম বাড়িতে পৌঁছে গেছি। বাড়িতে গিয়ে তো চরম খিদে পেয়েছে, বিশেষ করে কুট্টুসের। সকালবেলায় কুট্টুস কী খাবে, কিছুই খেয়ে যায় না। একটা হয়তো কোনো রকম বিস্কুট খায়, কোনো দিনও খায় না, না খেয়েই চলে যায়। তো স্কুল ছুটি হয় 9:15 করতে ছুটি হয়ে যায়। আর ও এসে দেখো বলছে মা কী খাবো, খিদে পেয়েছে। তো এখানে আমার যে ব্রেডগুলো নিয়ে এসেছিলাম, সো ব্রেডের আমি 3টে ব্রেড একসঙ্গে বাটার দিয়ে করে সেঁকে নিয়ে তারপরে চিনি দিয়ে দিয়েছিলাম। জলদি এই খাবারটা খেতেও ভালো লাগবে আর পেটটাও ভরবে অনেকটা সময় ধরে। তো এই দেখো আমার তৈরি করা হয়ে গেছে। আর কুট্টুস দেখো এসে কী বলছে। বাড়ি চলে এসেছি, তোমাদের কুট্টুসের পড়ছে, এই যে এসে খুব জোরে নাকি দৌড়েছে। টিচার ওকে বলেছে কুট্টুসের দৌড়ানো হচ্ছে দারুণ। দারুণ না তাহলে কুট্টুসের দৌড়ানো খুব দারুণ, হ্যাঁ খুব স্টাইল কুট্টুসের দৌড়ানোর। তো এখন এই দেখো 3টে স্যান্ডউইচের মতন বানিয়ে নিলাম বাটার দিয়ে। তো ওকে দুটো দেবো, আমি একটা দেবো। সকালের টিফিন আমরা এটা দিয়ে করে দেবো। আর কি কি নিয়েছি একটু পরবর্তীদের সাথে শেয়ার করছি, সঙ্গে দেখো। তো সঙ্গে একটা কলাও দিয়ে দিচ্ছি, সকালবেলা এটা ব্রেকফাস্ট হয়ে যাবে। তারপরে রান্নাটা করে নিলে তো তো চলো আমি দেখো এখনো বিছানায় তোলা হয়নি, কখন তুলবো বলো তো। চলে গেছি সকাল 7টা না বাজে স্কুলে। ওই দেখো এখন 10টা কাছাকাছি বেজে গেছে। তোকে খাইয়ে দিয়ে নি, তারপরে সমস্ত ঘরের কাজ করবো, সব পরিষ্কার করবো। তুই চলে আসো, খেয়ে দিয়ে নি। যেহেতু সকালবেলায় চলে যেতে হয়, তাই ঘরের কোনো কাজই কমপ্লিট করে যেতে পারি না। আর অত সকাল শীতের মধ্যে ওঠার আমার অভ্যাস যেহেতু নেই, আমার মানে একটু চাপের মধ্যেই হয়। কিন্তু হ্যাঁ, আমার ঘুমের থেকে উঠে ওকে নিয়ে রেডি করিয়ে যাওয়া, ওটা একটু টাইমলি না উঠলেও হয় না। যেহেতু 7টার মধ্যে আমাদেরকে 7:10-15 মধ্যে যেতে হয়, আমি 6:30টার মধ্যে ঘুমের থেকে উঠে পড়ি। নিজে কিছুটা রেডি হই, বাসি ঘরটা ঝাড় দিয়ে কুট্টুসকে মুখ টুক ধুয়ে আমি চা খেয়ে তারপরে কুট্টুসকে নিয়ে চলে যাই। কোনোদিনও চা খাওয়ারও টাইম পাই না। বাড়িতে এসে তারপরে তোমাদের সাথে শেয়ার করবো কুট্টুসের স্পোর্টস খেলা, কেমন খেলছে ও, কী কবে খেলছে, সবটা শেয়ার করবো। আপাতত এখন স্কুলে যেতে হচ্ছে, দুদিন স্কুলে গিয়ে তারপরে দেখো ঘর গোছানো হয়েছে। আর রান্নাঘরে বাসনগুলো মাজা হয়ে গেছে, 11:30টা বেজে গেছে। আমি ভাত বসিয়ে এসেছি রান্নাঘরে। আকাশের ওয়েদারটা ভালোই না, মেঘলা মেঘলা ওয়েদার। এই দেখো সমস্ত বাসন বেসিনে ছিল, মাজা হয়ে গেছে। আর মানে স্কুলের ওখান থেকে মুড়ি নিয়ে এসেছি 500 প্যাকেটের, একটা এই ব্রাউন ব্রেড নিয়ে এসেছি। আর এখানে 6খানা ডিম আছে, ডিম নিয়ে এসেছি। আজকে যেহেতু সোমবার, নিরামিষের দিনকে দেখো এখানে 500 চিনি আছে, আর এখানে 200-র মতন সয়াবিন আছে। এই আমাদের অনেক দিন চলে যাবে আবার। আর অন্য কিছু নিয়ে আসিনি আজকে, এই নিয়ে এসেছি। এদিকে ভাতও আমার হয়ে এসেছে। নাইটিটা পরে নিলাম, কারণ ঘরে কাজকর্মগুলো করতে হবে। তো পরপর কাজগুলো করে নিই। ওয়েদারটা মেঘলা, ছাদে যখন যাবো তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ, আজকের ওয়েদারটা কেমন মেঘলা হয়ে আছে, একেবারে মেঘলা ওয়েদার। তো যাই হোক, কন্টিনিউ করে দিতে থাকো। আর কুট্টুসকে সকালে খাই দিই, তাড়াতাড়ি রান্না করে 11:30টা বেজে গেছে। কিছু কাছাকাছিও আছে বাকি, দেখে যদি পারি অবশ্যই করবো। আর ছাদ থেকে জামা কাপড় বাঁধতে যাবো, তখন কথা বলবো। হয়ে গেছে। জানো তো এই সয়াবিন আগে কত খেতে ভালো লাগতো, এখন যেন ভালোই লাগে না সয়াবিন খেতে। তোমরা কারা কারা খুব ভালো খাও গো সয়াবিন, বলো তো আমাকে। যদি একটুখানি ওই পেঁয়াজ টিয়াজ দিয়ে রান্না করা হয় তবু টেস্ট লাগে, নিরামিষ তো ভালোই লাগে। কিন্তু আজকে আমি নিরামিষই রান্না করব। তো চলো এগুলোকে একটু সেদ্ধ বসিয়ে দিই। একটু সেদ্ধ হলে তাহলে নরম হবে, নাহলে নরম হবে না। তো হোক। মৌরি, জিরে আর তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। সয়াবিনটা দেখো সেদ্ধ হয়ে গেছে পুরো একদম, কত বড় বড় হয়েছে তাই না সয়াবিনটা দেখতে। তো এতেই আমাদের মাছ এলার অনেক হয়ে যাবে। এই যে আলু অল্প একটু কেটে নিয়েছি, কারণ এতগুলো সয়াবিনের মধ্যে এতগুলো আলু দিলে আর খাবে কে। তো অর্ধেক টমেটো কেটে নিয়েছি, একটা গাজর নিয়ে এসেছি। এই গাজরটা দিয়ে বিট দিয়ে আলু দিয়ে একটু ভাজা করব। তার ডাল করবো একটু মুগের ডাল কুমড়ো দিয়ে। তো এখন এটা হয়ে গেছে, আলুটা একটু ধুয়ে নিই, ধুয়ে ভাজা ভাজা করলেই সয়াবিনটা পারবে। দেখো আমার এটা হতে হতে একটা ভুল কাজ হয়ে গেছে। এখানে নুন ঢালতে গেছিলাম, নুনের প্যাকেট থেকে একটু নুন পড়ে গেছে এই জায়গাটায়।
তো যাই হোক, টমেটো দিয়ে দিয়েছি, আলুটাও আর আদাও। তো আদা টমেটো দিলাম, এখন একটু ভাজা ভাজা হলে মশলা দিয়ে দেবো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো দেবো, কারণ লঙ্কা খায় না, তো লঙ্কা এখন আমি বেশি একটা আনছিও না। তো ওর জন্য ঝোলটা নামিয়ে রেখে তারপরে আমি আমার জন্য একটু লঙ্কা দিয়ে করবো, মানে ভালো লাগে বলো খেতে। বাসনগুলো মেজে রেখে দিয়েছি, সেগুলোকে আবার জায়গায় রাখতে হবে। তোমরা তো জানোই জায়গার অবস্থা কি আমার, দেখতেই পাচ্ছ। তো এখানে সেন্টার টেবিলটা রেখে দিয়েছি, এখানেই গুছিয়ে গুছিয়ে বাসনগুলো রেখে নিচে কিছু মশলার জায়গা রাখা আছে। এদিকে আমার ঝোলটাও হয়ে এসেছে, আর এখানে ডালটা ভেজে নিয়েছিলাম, মুগের ডাল করবো যেহেতু। কিন্তু জানো প্রেশার কুকারে যেই মুগের ডালটা বসিয়েছি সব জল পড়ে যাচ্ছে, সেটা প্রেশার কুকারটা খুব একটা ভালো না, বেশিরভাগ সিটি পড়ে না। তো আমি কী করবো, বাধ্য হয়ে খুলে দিয়ে প্লেন আবার সেদ্ধ করে নিলাম। বাজে কুট্টুস দেখো বিছানার মধ্যে আবার কি করেছে। চলো আমার রান্নাগুলো একবার শেয়ার করি। তো এই দেখো কড়াইটা বের করে দিয়েছি, এখন গ্যাস টেবিলটা মুছলেই আমার হয়ে যায়। এই পাশটা পরিষ্কার করাই আছে। তো এই যে বেগুন ভাজা, গাজর দিয়ে আলু দিয়ে ভাজা, আর বিট ভাজা, সঙ্গে ডাল, মুগের ডাল আর ভাত, আর এখানে আছে সয়াবিনের তরকারি। তো হচ্ছে আমাদের দুপুরের আজকে লাঞ্চ। তো আমাদের লাঞ্চ মেনুটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে বলবে। কুট্টুসকে এখন স্নান করিয়ে খাওয়াবো, স্নান করতে পাঠানো হয়ে গেছে, তোকে খাওয়াবো, তারপরে এসে আমি গ্যাস টেবিলটা মুছে নেবো। তো এখন করবো না, পরে করবো এগুলো, আগে ওকে খাইয়ে দাইয়ে নিই। স্যান্ডউইচ খেয়েছে না একটুখানি, খিদে পেয়ে গেছে ওর। তো অনেকক্ষণ ধরে বলছে মা খিদে পেয়েছে, ঘ্যান ঘ্যান করছে। রান্নার কাজগুলো এখন আটকে বেলার সাথে সাথে এইটুকুনি বেগুন আবার রেখে দিলাম। বেলা বেজে গেল 2:30টার কাছাকাছি। কুট্টুসকে খাওয়ানো এখনও কমপ্লিট করছি আর কি, কিন্তু আমার এখনও স্নান হয়নি, পুজো হয়নি। তো আমার ঘরের এখনও মোটামুটি কাজ বাকি আছে। তো দেখো আমি ঘর এখন মুছে নিচ্ছি, সোমবারের দিন। আর একটা ঘরে তো না মুছলে না কেমন যেন লাগে, রোজ মুছতে হয়, যেহেতু ও ছোটো মানুষ। আর ওকে দেখো অবস্থা, যেহেতু পাড়াতে যেন না ওঠে, তাই এই অবস্থায় আমি ওকে বললাম আমার পিঠের ওপর দিয়ে ওঠ। আর না, যেই ঘর মুছবে অমনি ঘর পাড়াবে, আমার খুব তখন রাগ হয়। আমি জানি না প্রত্যেকের এটা হয় আর কি, ঘর মোছার পরে ঘর পাড়ালে কেমন লাগে। তারপরে সেই রান্নাঘর মুছতে, গ্যাস টেবিলটা মুছলাম, রান্নাঘরটা না মুছলেই বা কেমন লাগে, রান্নাঘরটাও মুছে নিচ্ছি। সব ক্লিন করে রাখলে তো, কারণ রান্নাঘরেই আমি বেশিক্ষণ টাইম কাটাই, তো রান্নাঘরটা আমি সবসময় পরিষ্কার রাখার চেষ্টাই করি। তারপরে চলে গেলাম ঘরের মধ্যে, গিয়ে দেখি কী করছে ওকে একবার উঁকি মেরে দেখে নিলাম, পুজো দিয়ে নিলাম। পুজো দিতে বেলা বেজে গেল 3টে, কুট্টুসের খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। তো এই দেখো 3টে বাজে, পুজো দিয়ে উঠলাম, তুলসী ঠাকুরকে একটু জল দিয়ে নিই। আজকের ওয়েদার এত বাজে, কখন যে ছাদে যাবো তোমাদের সাথে শেয়ার করতে জানি না। দেখো কি অবস্থা, কে বলবে 3টের সময় এরকম। তুলসী গাছে একটু জল দিয়ে নিই। ওখান দিয়ে পড়ে যাবি, চলে আয়, মা ডাকছে কিন্তু, চলে আয়। বাবা কোথায় লেগে যাবে তুই বুঝতে পারে, চলে আয় আমার কাছে, চলে ব্যথা লেগে যাবে, চলে আয়। দেখেছিস নামতে পারছে না, চলে আয়। এবার নাম দেখি এখান দিয়ে, দেখেছো তুলের কাণ্ড দেখেছো, আয়। আমি তোকে কিচ্ছু বলো, তুই এখানে দাঁড়িয়ে থাকবি, তাহলে নেমে আয়, পারবি নামতে? সিরে কি অবস্থা বিছানাপত্রের, কি মানে একদিনও পেতে রাখতে পারি না চাদর মাদর এখন আর আমি। আমি খাবো, তারপরে কুটুসকে স্নান করাবো, এই ঘুম পাড়াবো। দেখতে পাচ্ছ কি করে ও, দেখো এই হুজ্জুতিগুলো সহ্য করতে হয় আমাকে। এই নিভিয়া ময়েশ্চারাইজার পিস মিল্কটা এবার ছোট সাইজেরও বেরিয়েছে, এবার এটা নিয়ে নিলাম। তো চলো, মুখে তো ক্রিম দেওয়া কমপ্লিট হয়ে গেল, আর টোটে রাতে বললেন দিনের বেলায় কোনো কিছু নেই। তো আজকের ভিডিওটা এর থেকে বেশি টানলাম না, এরপরে খাওয়া দাওয়া বাকি আছে, কুটুসকুটে ঘুমানো আছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, একটু বড় হয়েছে চ্যানেল ভিডিওটা। তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে বলবে, আর তাদের এখন নতুন বন্ধু দেখছো তো সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড দেন টাটা।